ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 18.2 এর আজকে 11 ABC এই তিনটি দিকের অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 18.2 এর যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে তোমাদের ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। দেখো 11 এর একের দেখেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। এ এক্স ইকুয়াল টু 2.4 সেমি, এ ওয়াই ইকুয়াল টু 3.2 সেমি এবং ওয়াইসি ইকুয়াল টু 4.8 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য। এখানে চারটে অপশান দেওয়া আছে, এখানে কোন অপশানটা সঠিক হবে আমি তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বইতে তোমাদের যেরকম বলেছে সেম একই রকমভাবে আমি একটা ছবি এঁকে নিচ্ছি। একটা ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এ বি ও এসি বাহুকে যথাক্রমে এক্স ওয়াই বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে এক্স লিখবো আমরা এখানে, আর এখানে ওয়াই লিখবো। আর কি দেওয়া আছে? এ এক্স 2.4 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এ এক্স কত? 2.4 সেন্টিমিটার দেওয়া আছে। এরপরে দেওয়া আছে এ ওয়াই 3.2 সেন্টিমিটার, 3.2 সেন্টিমিটার এটা দেওয়া আছে। আর ওয়াই সি দেওয়া আছে 4.8 সেন্টিমিটার, এটা 4.8 সেন্টিমিটার হলে এই এ বি এটার দৈর্ঘ্য আমাদেরকে বার করতে হবে। মানে কত? এ বি সমান কত, এটা আমাদেরকে বার করে দেখিয়ে দিতে হবে। বোঝা গেছে? তাহলে তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে যে ত্রিভুজ এ বি সি এর বিসি সমান্তরাল এক্স ওয়াই। এখানে লিখবে অতএব এ এক্স বাই এক্স বি ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি, বা এখানে যে যার মানগুলো বসিয়ে দাও। দেখো এখানে এ এক্সের মান কত আছে? এ এক্সের মান 2.4, এখানে লিখে দাও 2.4। এবার এক্স বি তো এটা দেওয়া নেই, তাহলে আমাদের বার করতে হবে এক্স বিটা, আমাদের বার করে নিতে হবে। তাহলে এখানে আমি এক্স বি এখানে লিখে নেব ইকুয়াল টু এ ওয়াই। এখানে এ ওয়াই কত? 3.2 দেওয়া আছে, 3.2 সেন্টিমিটার লিখে নাও। আর এখানে ওয়াই সি কত আছে? 4.8 সেন্টিমিটার। এবার এখান থেকে আমি এক্স বির মানটা বার করে নেব। দেখো কি করছি, দেখো বা এখানে তাহলে কী করব যে এক্স বি সঙ্গে 3 গুণ করলে তাহলে কত হবে? এক্স বির সঙ্গে 3.2 গুণ করলে কত হবে? 3.2 ইন্টু এক্স বি ইকুয়াল টু এটা এই কোণে গুণ করে নেবো 2.4 ইন্টু 4.8, বা এখানে কি লিখবো যে এক্স বি ইকুয়াল টু তাহলে কত হবে? 2.4 গুণিতক 4.8 বাই 3.2। এবার দেখো আমি এখানে কাটাকাটি করে নিচ্ছি, এই দশমিক তুলে দিলাম, 8-এ কেটে দিচ্ছি, 8×4 = 32, 8×6 = 48। 4-এ কেটে দাও, 4-এ কাটলে 4×6 = 24, 0.6 হয়ে গেল। বা এক্স বি ইকুয়াল টু তাহলে কত হবে? 6×6 = 36, আর 0.1টার পড়েছে, একটার পরে বসিয়ে দাও। তাহলে এক্স বির মানটা কত বললো? 3.6। তাহলে এটা আমরা বার করলাম কত? 3.6 সেন্টিমিটার বার করলাম। এবার দেখো এক্স বি না আমরা মানটা পেয়ে গেছি, তাহলে এ বির মান আমরা পেয়ে যাব কী করে? 2.4 আর 3.6 যোগ করলে টোটাল এ বির মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব অতএব এ বি ইকুয়াল টু 2.4 যুক্ত 3.6, এখানে কী লিখব? সেন্টিমিটার লিখে নেব, সমান যোগ করে নাও 6×4 = 10, 1 3 2 5 1 6, তাহলে কত? 6 সেন্টিমিটার লিখে নাও তোমরা। বোঝা গেছে? তাহলে এ বি এর মানটা তাহলে কত বেরোলো? 6 সেন্টিমিটার। তাহলে এখানে তোমরা কি লিখবে যে অতএব এ বি ইকুয়াল টু 6 সেমি। তাহলে এখানে আমাদের কোন অপশানটা সঠিক হবে? তোমরা লিখবে অ্যান্সার বি। তাহলে বির অ্যান্সারটা আমাদের সঠিক হবে। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি।
দেখো 11 দেখেছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডিওই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইস টু ডিবি ইকুয়াল টু 3:1। যদি ইএ ইকুয়াল টু 3.3 সেমি হয় তাহলে এসি এর দৈর্ঘ্য, এখানে 4টে অপশান দেওয়া আছে। এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমি তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের এখানে যেরকম বলেছে সেম একই রকমভাবে আমি একটা ছবি এখানে এঁকে নিচ্ছি। একটা ত্রিভুজ এঁকে নিলাম, ত্রিভুজটার নাম হচ্ছে কি এ বি সি ত্রিভুজ। এর নাম দিলাম এ বি সি, আর এটার নাম হবে কি, এটা ডি আর ই। এবার দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে এডি ইস টু ডিবি ইকুয়াল টু 3:1, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এই মানটা মানে ই এর নাম দেওয়া আছে কত 3.3, হলে আমাকে বার করতে হবে কি এসি এর মানটা কত, আমাদের এটা বার করতে হবে। মানে কি এখানে লিখে দিচ্ছি আমি এসি ইকুয়াল টু কত, এটার আমাদের মানটা বার করতে হবে। দেখো যেহেতু এখানে লেখা আছে এডি ইস টু ডিবি ইকুয়াল টু 3:1, আমি এটা একটু ভেঙে নিচ্ছি। দেখো কী লিখবো, বা এডি বাই ডিবি ইকুয়াল টু 3/1। এরপর তোমরা কি করবে, এরপর তোমরা লিখবে ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডি, অতএব এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। বা এখানে দেখো আমি মানগুলো এখানে বসিয়ে দেব। কি বসাবো, দেখো এখানে এডি বাই ডিবি এর মানটা কত 3/1, তাহলে এখানে কী লিখে দেবো 3/1 ইকুয়াল টু, এখানে দেখো এখানে এর মান কত 3.3, এখানে 3.3 এখানে বসিয়ে নেব। আর এখানে ইসি লিখে নেব। এবার ইসির মানটা আমরা বার করে নেব। বা কি করব তাহলে আমরা 3 ইন্টু ইসি ইকুয়াল টু 1-এর সঙ্গে 3.3 গুণ করলে কত হয় 3.3, বা ইসি ইকুয়াল টু 3.3/3, বা ইসি ইকুয়াল টু, এটা কাট করে দাও 3-3 আর 3-3, তাহলে কত হলো 1.1। তাহলে ইসির মানটা তাহলে আমরা কত বার করলাম, ইসির মান 1.1 আমরা বার করে নিলাম। তাহলে দেখো এখানে এটার এর মান ছিল কত 3.3, আর ইসির মান আমরা বার করলাম কত 1.1। তাহলে এসির মানটা তাহলে কত হবে, অতএব এসি ইকুয়াল টু 3.3 যুক্ত 1.1, এখানে কী লিখে নেব সেমি। তাহলে সমান কত হবে, তাহলে 4.4 সেমি। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে কোন অপশানটা সঠিক হবে, তোমরা লিখে নেবে অ্যান্সার সি। তাহলে সির অ্যান্সারটা আমাদের সঠিক হবে। তাহলে বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 11-3 দেখিয়েছে পাশের চিত্রে, মানে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি আছে যে ডিই সমান্তরাল বিসি হলে এক্সের মান, এখানে 4টে অপশান দেওয়া আছে। এই অপশানটার মধ্যে কোন অপশানটা সঠিক হবে আমি তোমাদের অঙ্ক করে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো যেরকম ছবিটা এখানে আঁকা আছে সেম একই রকমভাবে আমি ছবিটা এখানে এঁকে নিচ্ছি। ছবিটা এরকম ত্রিভুজ দেওয়া আছে, হচ্ছে এ বি সি ত্রিভুজ, আর এখানে দেওয়া আছে ডি ই। এখানে এডি দেওয়া আছে কত x+3 দেওয়া আছে, আর এই দেওয়া আছে x, আর ডিবি দেওয়া আছে কত 3x+19, আর ইসি দেওয়া আছে কত 3x+4। হলে এই যে এক্সটা এখানে দেওয়া আছে, এই এক্সের মানটা আমাদেরকে বার করতে হবে। দেখো এক্সের মানটা কী হবে, কত সহজে বার করে দিচ্ছি আমরা। তোমরা প্রথমে কি লিখবে, যে ত্রিভুজ এবিসি এর যেটা লেখা আছে বইতে আমি সেটা লিখে নিচ্ছি, বিসি সমান্তরাল ডিই। এরপর তোমরা লিখবে কি এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। বোঝা গেছে। এবার যে যার মানগুলো আমি এখানে বসিয়ে দেবো। এখানে অতএব চিহ্ন দিয়ে দাও, এখানে বা লিখবে, লিখে দেখো এখানে এডির মান কত দেওয়া আছে, এডির মান হচ্ছে x+3, এখানে লিখে নাও। এরপরে হচ্ছে ডিবির মান কত হচ্ছে 3x+19, এখানে লিখে নাও 3x+19 ইকুয়াল টু এর মান দেওয়া আছে x, আর ইসির মান দেওয়া আছে কত 3x+4, এখানে 3x+4 লিখে নাও।
বোঝা গেছে? এবার আমি কি করব, কোনাকুনি গুণ করে নেব। এই কোনটা এই কোন গুণ করি দেখো, বা এক্স লিখে নেব 3x প্লাস 19 ইকুয়াল টু এখানে কি লিখবো এক্স প্লাস 3 আর 3x প্লাস 4, মানে এই কোনটা গুণ করে নিচ্ছি আমি। এবার আমি গুণ করে নিই, তুলে নিলাম, গুণটা করে দিচ্ছি। এক্সের সঙ্গে 3x গুণ করলে কী হয়, 3x স্কোয়ার হয়ে যায় প্লাস 19x হয়ে গেল ইকুয়াল টু এখানে দেখো এক্সের সঙ্গে 3x গুণ করলে কত হয়, 3x স্কোয়ার হয়ে যায় প্লাস এক্সের সঙ্গে 4 গুণ করলে 4x হয় প্লাস 3 3 9x হবে আর প্লাস 12 হয়ে গেল। এবার কী করবো তো, বা 3x স্কোয়ার এটা এখানে লিখে নিলাম আর এই 3x স্কোয়ারটা এদিকে লিখে নেব, মাইনাস 3x স্কোয়ার লিখে নেব। এবার কি করব দেখো, এখানে 19x আছে, এখানে প্লাস 19x লিখে নিলাম আর এখানে কত হচ্ছে 9 4 13 হয়ে যাচ্ছে, 13টাকে আমি যদি উপরে নিয়ে নিই তাহলে মাইনাস 13x হয়ে যাবে, তাহলে মাইনাস 13x করে নিলাম ইকুয়াল টু এখানে কত হলো 12 12 বসিয়ে দিলাম। দেখো 3x স্কোয়ার কেটে দিলাম, বা 19x থেকে 13x বাদ দিলে কত হয় 6x হয়ে যায়, তাহলে 6x বসিয়ে দিলাম ইকুয়াল টু 12 হয়ে গেল, বা এক্স ইকুয়াল টু তাহলে কত হবে 12/6 হয়ে গেল, বা এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্সের মানটা তাহলে কতবার করলো আমরা 2। তাহলে বোঝা গেছে আমাদের এখানে কোন অপশানটা সঠিক হবে, তোমরা অ্যান্সার লিখবে, অ্যান্সার ডির অপশানটা আমাদের সঠিক হবে। তাহলে বুঝতে পেরেছো? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 11 এর 4 দেখেছে ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল ডিসি এবং এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল ডিসি। যদি পিডি ইকুয়াল টু 18 সেন্টিমিটার, বি কিউ ইকুয়াল টু 35 সেন্টিমিটার, কিউসি ইকুয়াল টু 15 সেন্টিমিটার হয়, তাহলে এডি এর দৈর্ঘ্য এখানে কত হবে? এখানে 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশান থেকে কোন অপশানটা সঠিক হবে আমি তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো যেরকম তোমাদের বইতে ছবিটা বলেছে আমি সেম একই রকমভাবে একটা ট্রাপিজিয়াম আমি এখানে এঁকে নিচ্ছি। ট্রাপিজিয়ামটা আঁকলাম, আমি নাম দেবো এ বি সি ডি, আর এখানে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করে নিলাম, এটা হবে পি আর কিউ। এখানে কি বলেছে, এখানে বলেছে যে পিডি সমান 18 সেন্টিমিটার বলেছে, আর কিউসি কত বলেছে 15 সেন্টিমিটার বলেছে, আর কিউবি বলেছে কত 35 সেন্টিমিটার বলেছে। আমাদের বার করতে হবে কি, যে এডি সমান কত, এর মানটা আমাদের বার করতে হবে। দেখো আমি এই এবিসিডি ট্রাপিজিয়ামের আমি একটা কর্ণ অঙ্কন করে নিলাম যা পি কিউ বাহুর উপর ই বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে? দেখো তাহলে তোমরা এরকম লিখবে যে ত্রিভুজ এবিসি এর এবি সমান্তরাল ই কিউ, অতএব এই বাই ইসি ইকুয়াল টু বি কিউ বাই কিউসি। এবার দেখো আমি এখানে এবিসি ত্রিভুজটা থেকে এটা পেলাম, আবার কি লিখবো যে ত্রিভুজ এসিডি এর ডিসি সমান্তরাল পিই। দেখো এই ত্রিভুজ থেকে আমরা কি পাই, তাহলে এই বাই এই বাই ইসি ইকুয়াল টু এপি বাই পিডি। দেখো এই দুটি সমীকরণ থেকে আমরা কি পেতে পারি, আমরা পেতে পারি এপি বাই পিডি ইকুয়াল টু বি কিউ বাই কিউসি। এটা আমরা এই দুটো সমীকরণ থেকে পেলাম। দেখো আমি এখানে সরাসরি এখানে চলে আসছি, এখানে তাহলে কী লিখবো, এটা আমি নিচে এখানে যা বার করেছি আমি এখানে সেই কথাটা লিখে নেব। কী লিখবো, যে অতএব এপি বাই পিডি ইকুয়াল টু বি কিউ বাই কিউসি, বা যেটার মানগুলো আমি বসিয়ে দেবো এখানে এপির মান এপি বসিয়ে দিলাম, আর পিডির মান 18 সেন্টিমিটার সেটা এখানে বসিয়ে দিলাম ইকুয়াল টু, আর বি কিউর মান 35 সেন্টিমিটার সেটা বসিয়ে দিলাম, আর কিউসির মান কত আছে, কিউসির মান 15 সেন্টিমিটার বসিয়ে দিলাম। তাহলে বা এখানে দেখো এখান থেকে আমি এপির মানটা বার করে নেবো। কী লিখবো, তাহলে লিখবো আমি এপি গুণিতক 15 ইকুয়াল টু 18 গুণিতক
35 করে নিলাম। বা এপি ইকুয়াল টু তাহলে কী লিখবো 18 গুণিতক 35/15 করে নিলাম। এবার 5-এ কেটে নেবো আমি, 5 × 3 = 15, 5 × 7 = 35 করে নিলাম। এবার 3 × 6 = 18 হয়ে গেল। তাহলে বা এপি ইকুয়াল টু 7 × 6 = 42 হয়ে গেল। তাহলে আমি এপির মান কত বার করলাম 42 সেন্টিমিটার। তাহলে এডির মান আমরা কি পাবো, তাহলে 18 সেন্টিমিটার আর 42 সেন্টিমিটার যোগ করে নিলে আমি তাহলে এডির মানটা পেয়ে যাব। তাহলে কী লিখবো যে অতএব এডি ইকুয়াল টু 18 যুক্ত 42 সেমি, তার সমান কত হবে 60 সেন্টিমিটার। তাহলে দেখো এডির মান তাহলে আমরা কত পেলাম 60 সেন্টিমিটার। তাহলে আমাদের কোন অপশানটা সঠিক হবে, তোমরা লিখবে অ্যান্সার এর অপশানটা আমাদের সঠিক হবে। তাহলে বোঝা গেছে। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 11 এর 5-এ দেখিয়েছে পাশের চিত্রে ডিপি সমান 5 সেন্টিমিটার, ডি সমান 15 সেন্টিমিটার, ডি কিউ ইকুয়াল টু 6 সেন্টিমিটার ও কিউএফ ইকুয়াল টু 18 সেন্টিমিটার হলে এখানে 4টে অপশান দেওয়া আছে। এই অপশানগুলোর মধ্যে কোন অপশানটা সঠিক হবে সেটা আমাদের বার করতে হবে। না এই যে পাশের ছবিটি দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের এই 4টে অপশানের মধ্যে কোন অপশান সঠিক হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো আমি এই ছবিটা আমি খাতায় এঁকে নিচ্ছি। এখানে ছবিটাতে কী দেওয়া আছে, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজটার নাম দেওয়া আছে কি ডি ই এফ, আর এখানে হচ্ছে কি পি কিউ। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে পিডি কত দেওয়া আছে 5 সেন্টিমিটার দেওয়া আছে, ডি কিউ 6 সেন্টিমিটার দেওয়া আছে, আর কিউ এফ 18 সেন্টিমিটার দেওয়া আছে। আর কি বলেছে ডিই টোটালটা দেওয়া আছে কত, এখানে 15 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে তোমরা এখানে কি করবে, এখানে পির মানটা এখান থেকে বার করে নাও। মানে এই যে টোটাল দেওয়া আছে কত, ইডি দেওয়া আছে কত 15 সেন্টিমিটার, আর পিডি দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা পিইর মানটা এখানে প্রথমে বার করে নেব। তাহলে এখানে কী লিখবো যে পিই ইকুয়াল টু 15 বিযুক্ত 5 সেমি সমান 10 সেমি। বোঝা গেছে। এরপরে তোমরা লিখবে কি ডিপি বাই পি ইকুয়াল টু 5/10। এটা কাট করে দাও, তাহলে কত হচ্ছে 5 × 5, 5 × 2 = 10, তাহলে কত হলো 1 × 2। এখানে তোমরা লিখবে ডিপি পি নট ইকুয়াল টু ডি কিউ বাই কিউসি। বোঝা গেছে। এখানে তোমরা লিখবে ডি কিউ বাই কিউএফ ইকুয়াল টু 6/18। তাহলে কাট করে দাও, 6 × 6 = 6 × 3 = 18, তাহলে সমান কত হলো 1 × 3। তাহলে এখানে কী লিখবে যে পি কিউ সমান্তরাল নট সমান্তরাল হবে, এটা মানে সমান্তরাল হবে না, পি কিউ নট সমান্তরাল ইএফ। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কোন অপশানটা সঠিক হবে আমাদের এখানে, তাহলে তোমরা লিখবে যে অ্যান্সার ডি। তাহলে ডির অ্যান্সারটা আমাদের সঠিক হবে। দেখো 11 বির 1-এ দেখিয়েছে, 11 বির 1-এর দিকে আছে কি নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বির 1-এ দেখিয়েছে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা সত্য না মিথ্যা লিখতে হবে। দেখো আমরা কি জানি বলো দেখি, আমরা জানি কি দুটো ত্রিভুজ সর্বসম হতে হলে কি হতে হবে, দুটো ত্রিভুজ সর্বসম হতে হলে তাদের আকার আকৃতি সমান হতে হবে। আর কি, আর দুটো ত্রিভুজ সদৃশ হতে হলে তাদের আকৃতিটা সমান হতে হবে, আকার সমান হওয়ার দরকার নেই। তাহলে এটা যদি হয় তাহলে এখানে 11 বির 1-এর দিকে তাহলে কী হবে, কথাটা তাহলে মিথ্যা হবে। বুঝতে পেরেছো তাহলে। আর 11 বির 2-এ দেখিয়েছে, 2-এর দিকে আছে পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি হলে এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই হবে। মানে এটা সত্য না মিথ্যা আমাদের বার করতে হবে। দেখো থ্যালাসের উপর দিয়ে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম কোনো ত্রিভুজের একটি বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে এই বিবৃতিটা তাহলে কি হবে, এটা সত্য হবে। তাহলে এটা তাহলে এখানে কী লিখবো, তাহলে আমরা তাহলে সত্য লিখব। এরপরে দেখো সির দাগে, সির দাগে কে আছে শূন্যস্থান পূরণ করি। সির 1-এর দিকে কে আছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে
ড্যাশে বিভক্ত করে। এখানে কী হবে? সমান অনুপাতে। এখানে কী লিখবে তোমরা? আমি এখানে লিখে দিচ্ছি সমান অনুপাতে। বোঝা গেছে? আর সির দুয়েতে গেছে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটি অপর শীর্ষবিন্দুটির সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ হবে। এখানে কী হবে? সমান হবে। বোঝা গেছে? আর তিনে গেছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে ড্যাশে বিভক্ত করে। এখানে কী হবে? সমানুপাতে হবে এখানে। তাহলে বুঝতে পেরেছ? ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।